প্রসাধনীর ব্যবসা দিয়ে শুরু করা এই মহিলা একদিন ব্যাংকের মালিক হয়। ভিয়েতনামের আইন অনুসারে একজন ব্যক্তি একটি ব্যাংকের 5% শেয়ারের মালিকানা অর্জন করতে পারে। তরুং মাইলান নিজের নামে 5% শেয়ার কিনলেও বেনামে প্রায় 90% বেশি শেয়ার হাতিয়ে নিয়েছিল। 2011 সাল থেকে 11 বছরে নামে বেনামে $4,400 কোটি আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য $1,200 আত্মসাতের ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছেন আইনজীবীরা। অবশেষে 2022 সালে তিনি গ্রেফতার হন। তার বিচারটাও অনেক বেশি সাড়া ফেলেছিল ওই দেশে। তার বিচারের সময় 85 জন বিবাদী, 207 জন সাক্ষী, রাষ্ট্রীয় 10 আইন কর্মকর্তা এবং 200 আইনজীবী ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য প্রমাণ জায়গা দিতে 104টি বক্স বসানো হয়েছিল, যার ওজন হয়েছিল 6 টন। সরকারের পৃষ্ঠপোষকতায় তিনি এসব করতেন এবং ব্যাংক কর্মকর্তা এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকেও ব্যাপক পরিমাণে ঘুষ দিতেন। বিচারে সব বিবাদী দোষী সাব্যস্ত হয়েছেন, তবে তরুং মাইলান পেয়েছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে রায়ে বলা হয়েছে যদি 75% টাকা উনি ফেরত দিয়ে দেন তাহলে তার সাজা মওকুফ হতে পারে, আর যদি $9 বিলিয়ন পরিশোধ করেন তাহলে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। তবে বর্তমানে তিনি তার সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা সংগ্রহ করার জন্য হিমশিম খাচ্ছে।